বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে স্বল্প উপকরণে অল্প সময়ে আমসত্ত্ব বানানোর রেসিপি। প্রথমে আমটাকে সিদ্ধ করে নেব, খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পর একটা নরম হবে। তারপরে এই যে কড়াইয়ের ভিতরে চলে আসলাম, চিনি দিলাম। প্রথমে চিনিটারে জাল করতে করতে এরকম একটা লাল রকম হয়ে যাবে, চিনিটা হইতে হইতে এরকম লাল হয়ে যাবে। তখন মনে করবো যে চিনি হয়ে গেছে, কালারটা সুন্দর আসে। তারপরে এই যে সে সিদ্ধ করা আম, সিদ্ধ করার সময় হালকা একটু পানি লাগে, ওইটা হয়তো স্কিপ হয়ে গেছে, দেখানো হয় নাই। সিদ্ধ করার সময় হালকা একটু পানি দিলে তারপর এরকম একটা ঘন একটা বেটার মতো তৈরি হবে। তারপরে এখানে লবণ দেওয়া হলো, স্বাদ মতো লবণ দিবেন। চিনিটা স্বাদ মতন, যে যেরকম খান, টক ঝাল মিষ্টি যার যেরকম সে সেরকমই বানাবেন। টক দিতে পারেন বা মিষ্টি দিতে পারেন। টক খালে তো টকই দিবেন, চিনি দেবেন না। আর ঝাল দিবেন। এখানে আবার এই যে মরিচ, এগুলো হলো মরিচ, শুকনো মরিচ টাইলে আর তারপরে গুঁড়ি করে হাতে তারপরে মিক্স করে দিছে। তারপর ওগুলারে সুন্দর করে মিক্স করে নামিয়ে ফেলছে। কিছুক্ষণ পরে নামে যে একটা থালির ভিতরে নিচে তেল ব্রাশ করে নিতে পারেন, নাও নিতে পারেন। একদম স্বল্প উপকরণে, 2টি উপকরণে মাত্র আমসত্ত্ব বানাবেন আর বছর জুড়ে খাবেন। তারপরে হালকা একটু রোদে দিয়ে এই যেরকম হবে তারপরে খাবেন আর খেয়ে তামা তামা বানিয়ে ফেলবেন। ওকে, আল্লাহ হাফেজ।